রক্ষা কবচে হাইকোর্টের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল গ্রেফতারের আশঙ্কায় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের টিএমসি বিধায়ক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, 4 মের পর যত সময় গড়াচ্ছে চারিদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন 80 জনের মধ্যে প্রত্যেকের মধ্যে কোথাও একটা মামলায় ফাঁসার আশঙ্কা এবং একই সঙ্গে গ্রেফতারের আশঙ্কা করছেন। এমন কি পদক্ষেপ হলো যাতে 4 তারিখের পর প্রত্যেককে গ্রেফতারের আশঙ্কা করছেন এবং পরপর কলকাতায় একটা মামলা হচ্ছে। আজকে নতুন সংযোজন, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন। একের এক বেশি একাধিক এফআইআর তার বিরুদ্ধে, কোনোটা অশান্তি, কোনোটা তোলাবাজি, কোনোটা হুমকি, বিভিন্ন বিষয় রয়েছে তার মধ্যে। সেখানেই তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে তিনি দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি অনুমতি দিয়েছেন মামলা দায়ের করার এবং এক্ষেত্রে তিনি এই সমস্ত এফআইআরগুলি খারিজ পেয়েছেন এবং যাতে পুলিশ তাকে গ্রেফতার করতে না পারে তার জন্য রক্ষা কবচেরও আবেদন করেছেন। মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন শুধু, কিন্তু এই মুহূর্তে তিনি শুনানি করতে পারছেন না। 26 মে তার আবেদনের শুনানি হবে এবং সম্প্রতি প্রায় কয়েকজন বিধায়ক এবং একাধিক তৃণমূল প্রার্থী তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। প্রত্যেকেরই একটাই অভিযোগ, আদালতের কাছে প্রার্থনা, তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন, হাইকোর্ট তাদের রক্ষা করুক। বেশ, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রক্ষা কবচে এবার হাইকোর্টের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল গ্রেফতারের আশঙ্কায় দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর খারিজ এবং রক্ষা কবচে হাইকোর্টে দিলীপ মণ্ডল। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের।